হালাল রুজির পিছনে ছুটুন। আমি বলবো আপনি যদি সবচেয়ে বড় একটা জব পান, এমন একটা জব যেখানে আপনার স্যালারি 2 লাখ 3 লাখ পার মান্থ, কিন্তু সেটা হারাম, আর আপনার কাছে একটা অপশন থাকে যে অপশনের মধ্যে আপনি দিনে হয়তো 200 টাকা আর্ন করবেন, মাসে আপনি আপনার চলার জন্য 5,000 বা 6,000 টাকা আর্ন করবেন, আমি বলবো আপনি 5,000 টাকা গ্রহণ করুন। আপনি প্ল্যান বি তে চলে যান, প্ল্যান এ ছেড়ে দেন। প্রত্যেক সেই মানুষ যারা কায়িক পরিশ্রম করে হালালভাবে উপার্জন করে খাচ্ছে, হোক সে মুদি দোকানদার, হোক সে অটো চালক, রিক্সা চালক, হোয়াটএভার, তারা আমার কাছে, ইসলামের কাছে, আল্লাহ এবং তার রাসূলের কাছে অনেক বেশি সম্মানিত সেই সব ব্যক্তির চেয়ে যারা সুদের সাথে জড়িত, যারা ঘুষের সাথে জড়িত, যারা হারাম ব্যবসার সাথে জড়িত। ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আপনি যতই বড় চাকরি করেন, যত বড় ব্যবসায়ী করেন, যদি আপনার রুজির মধ্যে হারাম থাকে, আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল কখনো হবে না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কিছুই কবুল করেন না। ওয়াজারু ওয়া বাকিয়া মিনার রিবা, সুদের সবকিছু ছেড়ে দাও যদি তোমরা আল্লাহ তার রাসূলের প্রতি বিশ্বাস করেই থাকো, না হলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আল্লাহ বলেছেন সূরা বাকারা খুলে দেখুন, 276 নম্বর আয়াত, 277, 278 নম্বর আয়াত। 3টা পাপ আছে সুদের: মায়ের সাথে জিনা করা, আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করা, 36টা মেয়েকে ধর্ষণ করলে যে পাপ হয়, 1 দিরহাম সুদ খেলে সে পাপ হয়।